ফ্রেন্ডস, আবারও কিন্তু সিমিলারলি আমি এই ওয়েবসাইটটাতেই রয়েছি, westbengalssc.com। এই ভিডিওটাও আমি আপার প্রাইমারি প্যানেল পাবলিশ নিয়ে করছি, যে আপার প্রাইমারি প্যানেল যে পাবলিশ হয়ে গেছে বলে যে খবরটা আসছে, কিন্তু আমার মনে হয় আমার মতো অনেকেই এইভাবে প্যানেলটাকে দেখতে পাচ্ছ না। সেই কারণেই আমি ভিডিওটা ক্রিয়েট করছি, যাতে কিনা আমরা সকলেই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকি, বুঝতে পারি যে প্যানেলটা কোথায় দেখা যাবে, প্যানেলটা আদৌ প্রকাশ হয়ে গেছে কিনা। কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সূত্র থেকে যা আসছে, এবং অনেকে ইউটিউবাররা অনেকে প্যানেলটাকে তাদের ভিডিওর মধ্যে শো করছেন, কিন্তু সেইভাবে যে ভিডিওর মধ্যে শো করছেন যে, বা যার ইউটিউব চ্যানেলে এটা শো করা হচ্ছে, তো তিনি হোয়াটসঅ্যাপে তাকে করতে বলেছেন, তাহলে প্যানেল হয়তো শো সেখানে পাওয়া যাবে। কিন্তু যেহেতু ইউটিউবে যেভাবে শো করছে তাতে কিছুতেই বোঝা যাচ্ছে না, খুব ফাস্ট স্ক্রল করে সে দেখাচ্ছে, সেইভাবে কিন্তু দেখা সম্ভব নয়, এবং সকলেরই নিশ্চিত হওয়া দরকার যে কার মানে কোন পজিশন, বা একদম নিজের নামটা ঠিকঠাক ভাবে দেখে সবকিছুকে মিলিয়ে নেওয়া দরকার। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো কিন্তু সিমিলারলি যখন এটাকে রিলোড করছি, আমাদের ওয়েবসাইটটা কিন্তু westbengalssc.com/org/wbssc/home/ এইটা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে, যেখানে আমরা কিন্তু যতবারই সার্চ করে দেখতে চাইছি, তো সেখানে কিন্তু এই একই ভাবেই কিন্তু আমরা দেখছি যে সেম কিন্তু পেজ রিলোড হচ্ছে না। আমরা যদি এই পেজটাকে ডুপ্লিকেটও করে নিই, যদি ডুপ্লিকেট করে নিয়েও আমরা খুলি নতুন ভাবে, রিলোডও যদি করি, তো হোপফুলি যদি খুলে যায় তো সব থেকে ভালো। কিন্তু আমি যতক্ষণ ধরেই ট্রাই করছি, এর আগের ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওটার মধ্যেও কিন্তু আমি একই সমস্যার মধ্যে পড়ছিলাম, যে আমি কিন্তু কোনোভাবেই লোড করতে পারছি না, মানে আমি কিন্তু কোনোভাবেই এই মানে কোনো নোটিফিকেশনে যেতে পারছি না, বা দেখতে পাচ্ছি না যে আমার এখানে যে কোনোভাবে প্যানেল দিয়েছে বা কিছু। বাট আরেকটা যেটা আমার একটু লাগছে, অবাক লাগছে, যে আমি যখন মোবাইল ব্রাউজার থেকে খুলছি, আমি তো একই ব্রাউজার একই জায়গাতেই তো আমি রিচ করছি, মেবি আমি মোবাইল থেকে করি, আমি ল্যাপটপ থেকে করি, ওয়েবসাইটেই তো আমি যাচ্ছি। সেক্ষেত্রে ওয়েবসাইটে কিন্তু আমি যখন মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড থেকে করছি, তখন কিন্তু কোনো মানে নোটিশ বা প্যানেল রিগার্ডিং কিছু কিন্তু প্যানেল যে দিয়েছে বা প্যানেলের কিন্তু কোনো কিছু খবর কিন্তু মানে ওখানে পাওয়া যাচ্ছে না। তো সেভাবেই কিন্তু সিমিলারলি এই ভিডিওটার মাধ্যমেও কিন্তু এটাই দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এখানে কিছুই লোড হচ্ছে না, এই সাইট কান্ট বি রিচ, টু লং টু রেসপন্ড। তো সেক্ষেত্রে কিন্তু যতবারই যদি রিলোড করা হয়, আমরা হোপফুলি আশা করছি যদি পেজটা খুলে যায় তো খুবই ভালো হয়। এখানেও রিলোডের অপশন রয়েছে, যে রিলোড করে দেখা গেলে যে প্যানেল যদি খুলে যায় তো খুবই ভালো হয়, কিন্তু কোনোভাবেই কিন্তু প্যানেলকে এখানে লোড করা যাচ্ছে না। তো আমার তো মনে হচ্ছে এটাই, যে হয়তো আপলোড করার সাথে সাথেই অনেকে খবর পেয়ে ট্রাই করছে বলে সার্ভারে যে চাপটা রয়েছে, এই সার্ভারের চাপটার জন্যই কিন্তু কোনোভাবে প্যানেলটাকে মানে এখানে মানে অব্দি ওয়েবসাইট অব্দি পৌঁছানো যাচ্ছে না। এবং সেইভাবেই ওনারা একদম শেষ মুহূর্তেই এটাকে আপলোড করেন, হয়তো দিনে 12টা 1টা 2টোর সময় করলে তখন অনেকটা ওয়ার্কিং আওয়ার্স থাকে, ওনারাও হয়তো কিছু সার্ভারের মেনটেনেন্স বা কিছু করতে চাইলে করতে পারেন, কিন্তু এটা তো মনে হয় ছুটির সময় ওনারা ফাইনালি জিনিসটাকে হয়তো লাইভ করেন বা কি করেন, যেটাই হোক। সেক্ষেত্রে আমাদের ওয়েট করে থাকতে হবে, এবং যদি কারোর পক্ষে এই প্যানেলের পিডিএফটা পাওয়া সম্ভব হয়, তাহলে যদি কমেন্টে শেয়ার করে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো আমি সিমিলারলি চেষ্টা করছি যে প্যানেলের পিডিএফ পেলে আমি আমার চ্যানেলের মাধ্যমে, আমি কমেন্টের মাধ্যমে দিয়ে দেবো, একটা ভিডিওর মধ্যে আমি বলে দেবো যে আমি এর মধ্যে পেয়ে গেছি প্যানেলটা, এবং কমেন্টের মধ্যে আমি সেটাকে প্যানেলটাকে দিয়ে দেবো যে এই প্যানেলটা অলরেডি কিন্তু পিডিএফ হিসেবে ডাউনলোড হয়ে গিয়েছে। তো সেইভাবে আমাদের এখন অপেক্ষা করতে হচ্ছে। এবং আমি যদি এই মুহূর্তে আরেকবার মোবাইল থেকেও চেক করে দেখি, মোবাইল থেকেও যদি কোনোভাবে প্যানেলটা খোলা যাচ্ছে কিনা, যদিও মোবাইলের স্ক্রিনটা আমি এখানে শেয়ার করিনি, মোবাইলের স্ক্রিনটাও আমি এখানে, বাট আমার হাতে এই মুহূর্তে আমি মোবাইল থেকে দেখছি, কিন্তু এটাই আমার কাছে অবাক লাগছে যে এই মুহূর্তে কিন্তু নোটিশটাই আমাদের এখানে শো করছে, যতবারই আমরা খুলতে যাচ্ছি নোটিশের পেজটাই রয়েছে। তো আমি জানি না কিভাবে কি হচ্ছে, তো একটু তো ডাউটফুল লাগছে এই জিনিসটা, যে যখন অন্যরা বলছেন যে তারা প্যানেল পেয়ে গেছেন, কিন্তু সিমিলারলি ওয়েবসাইটে কন্ট্রাডিক্টরি হচ্ছে, যে ব্রাউজার থেকে তো রিচই করা যাচ্ছে না, আর এখানে তো এইভাবেই মোবাইলের মতো তো কিছু শো করছে না। তো সেক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, এবং সেক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করে থাকতে হচ্ছে। এবং আমরা ট্রাই করছি যে যদি প্যানেলটা পেয়ে যাওয়া যায়, প্যানেলটা যদি পেয়ে যাই, এখানে একটা কনফিউশন হতে পারে যারা প্যানেলটাকে দেখছে। এখানে কিন্তু আমি এটা দেখিয়ে দিতে চাইবো এই জিনিসটাও, যেহেতু আমি ভিডিওটা করছি, তো আমার মনে হয় ভিডিওটাতে
শো করে দেওয়াটা ভালো হবে, কারণ অনেকে বলছেন যে 800 সামথিং পাতার প্যানেল এখানে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা যদি ডাইরেক্টলি গিয়ে এখানে টাইপ করি যে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি প্যানেল লিস্ট, আমি এটা করেছিলাম এর আগে, তো সেক্ষেত্রে কিন্তু এই যে মেরিট লিস্ট 2023 এর কিন্তু একটা মেরিট লিস্ট এটা কিন্তু চলে এসেছে প্রথমে, এবং এইটা কিন্তু খুব আরামসে খুলে যাচ্ছে। রাইট, এই যে প্যানেলটা খুলছে এটা কিন্তু কোনোভাবেই আমাদের এখনকার যে প্যানেল সেটা নয়। এই প্যানেলটা কিন্তু আগের বারের প্যানেল, কারণ এটা ডাউনলোড করেও আমরা রেখে দিতে পারি জাস্ট ফর দ্য সেক অফ ইট, নিজের ইচ্ছার জন্য ডাউনলোড করে রাখলাম। কিন্তু এখানে কিন্তু প্রথমেই দেখা যাচ্ছে যে এই প্যানেলটা কিন্তু পাবলিকেশন ডেট এন্ড অল, আমরা এখানে হয়তো প্যানেলের মধ্যে ইন্টিমেশন কিছু দেওয়া নেই, বাট এই ক্ষেত্রে কিন্তু এই প্যানেলটা আগের প্যানেল, যে প্যানেলটাকে কিন্তু রিভাইজ করতে বলা হয়েছে, এবং সেই কারণে এই পেজটা কিন্তু ডিরেক্টলি যেটা দেখাচ্ছে মেরিট লিস্ট 2023, আর 2023 বলে তো এখন এই মেরিট লিস্টটাকে ওনারা বলবেন না, ওরা তো এটাকে 2024 বলেই বলবেন। এবং এই জায়গা থেকে যখন আমরা ওয়েবসাইটের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু কোনোভাবে এটা সবই যদি খবর দেখা হয় আগের লিঙ্কে, সেখানে কিন্তু সবই দেখাচ্ছে 23 অগস্ট 2023। এটা কিন্তু 23 অগস্ট 2023 গত বছরে কিন্তু এই প্যানেলটা দিয়েছিল। এখন আমি জানি না যে যারা এইটা ক্লেম করছেন যে অলরেডি প্যানেল দিয়ে দিয়েছে, তো তারা এই প্যানেলটাকে শো করছেন কিনা, বা এই প্যানেলটাকে ভাবছেন যে এই প্যানেলটাই এখন যে প্রেজেন্ট যে মেরিট লিস্ট সেইটা। তো এই জায়গাটা কিন্তু একটা কনফিউশনের জায়গা থেকেই যাচ্ছে, এবং এখনো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কোনোভাবেই আমার কোন নেটের যে স্পিড স্লো আছে বা এরকম কিছু কিন্তু নয়। তো সেই জায়গা থেকে কিন্তু পেজটা যখন না খুলছে, এখানেও কিন্তু এই পেজটা আমি আগের বার খুলিনি, আমি এখন আরেকবার এইখান দিয়ে খুললাম। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের নয়, এখানে বলা আছে ক্লিক হিয়ার টু গো টু দ্য মেন অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com। রাইট, এখানে কিন্তু দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট বলতে ssc.com, এবং প্রভিশনাল প্যানেল ওয়েটিং লিস্ট এটা কিন্তু 25/8/2023। এখন জানি না 25/8/2023 এর প্যানেলটাকে আমরা শো করছেন কিনা। যদি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে চেষ্টা করি আমরা, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো কিছুই নেই, তাহলে এই জায়গাটা কিন্তু খুবই ডাউটফুল ব্যাপার। এরকম কিন্তু তার মানে নয় যে এখন প্যানেলের কিছু মানে চলে এসেছে, কারণ আমি সিমিলারলি এই লিঙ্কটাই খুলতে চাইছিলাম, এই লিঙ্কটা কিন্তু খোলেনি, তখন কিন্তু এখানে অন্য কিছু মানে ক্যানট লোড কুড নট লোড এরকম আসছিল। এখানে কিন্তু সেই নোটিশটাই শো করছে, যে নোটিশটা আমরা এতক্ষণ আগে থেকে মানে 2 দিন আগে থেকে দেখেছি, যেদিন সকলে মিলে মানে কমিশন নেট ওখানে যাওয়া হয়েছিল, তারপর সেদিন সকালে ওনারা দিয়েছিলেন যে আমরা প্যানেল দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই নোটিশটা ছাড়া কিন্তু অ্যাট প্রেজেন্ট কিন্তু আর কোনো ইন্টিমেশন নেই। তাহলে ইউটিউবে যারা ক্লেম করছেন তারা আইদার মানে ভুল ক্লেম করছেন, অথবা কোনোভাবে আপডেটেড ওয়েবসাইট, এটা তো খুবই আনলাইকলি যে আপডেটেড ওয়েবসাইট কেউ কেউ দেখতে পাবেন এবং বাকিরা মানে আপডেটেড ওয়েবসাইট দেখতে পাবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে, এবং সেই চিন্তার জায়গাটা থেকেই যাচ্ছে। অ্যাট প্রেজেন্টও কিন্তু আমাদের কোনোভাবেই কিছু মানে শো করছে না এর মধ্যে, প্যানেল যে দিয়েছে বা প্যানেল যে দেওয়ার ব্যাপারে কিন্তু কোনো কিছু খবর কিন্তু এই মুহূর্তে নেই। যদিও এখন 6:30 বাজে, তো আমার মনে হয় গতবারও যখন গত বছর এই প্যানেল দিয়েছিল, ওই 7টা 7:30 পর থেকেই মনে হয় প্যানেলটা শো করেছিল বা এখানে লিঙ্কটা লাইভ হয়েছিল। এখন ওনারা যখন বলেছেন 25 তারিখেই দেবেন, তাহলে 25 তারিখে তো ওনাদের কথা রাখার কথা যে 25 তারিখের মধ্যে প্যানেলটা আসা উচিত। যদি সেটা না আসে, সেটাও তো এক ধরনের আবার একটা নতুন মানে একটা খুবই বড় একটা দুঃখের বিষয়, এবং সেখান থেকে তো আবার তাহলে সকলেই আবার মানে ভেঙে পড়বে, এবং নতুন ভাবে আবার চিন্তা ভাবনা করতে হবে কি করা হবে কি না করা হবে, কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। সেক্ষেত্রে তো প্যানেল এখানে শো করে দেওয়া উচিত। তো আমার মনে হয় যারা বাকিটা দেখাচ্ছেন মেবি তারা ঠিক হতে পারেন, ভুল হতে পারেন, কিন্তু আমি যতদূর অথেন্টিক্যালি দেখছি, এখানে জেনুইন ওয়েতে দেখছি, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আমি নতুন প্যানেলের কিন্তু কোনো লিঙ্ক বা কিছু কিন্তু পাচ্ছি না। এবং সিমিলারলি এই জায়গাটাই আমার ডাউটও হচ্ছিল, আমি যেটা মোবাইল থেকে দেখছিলাম, হয়তো আমার ব্রাউজার কোনো কারণে অ্যাক্সেস করতে পারছিল না, কিন্তু মোবাইল থেকেও যখন শো করছে যে এই জিনিসটাই নোটিশ, এখন যখন এখানে এলাম এখানেও এই নোটিশটাই শো করছে, তার মানে হয়তো এখনো প্যানেল আসেনি। তো হোপ ফর দ্য বেস্ট, আর ডেফিনেটলি আপডেটের জন্য চ্যানেলটার সাথে জুড়ে থাকবে সকলে, এবং ডেফিনেটলি লাইক করবে ভিডিওগুলোকে, এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে ফর ফার্দার আপডেটস। এবং খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসছি। তো সকলে ভালো থেকো এবং স্টে টিউন, সকলে ভিডিওগুলোকে দেখো, এবং আপডেট যখনই পাচ্ছি তখনই আপডেট নিয়ে চলে আসছি।
টেক কেয়ার এভরিওয়ান।